হামজা শমীদদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ফুটবলে কিন্তু নতুন করে একটা জোয়ার এসেছে। এই জোয়ারটা কেমন উপভোগ করছেন? একই সাথে হামজা শমীদদের ড্রেসিং রুমে পেয়ে একসাথে কেমন লাগছে? টিম বন্ডিংটা আসলে কেমন? না আসলে হামজা ভাইয়ের কথা যত যত বলবো তত শেষ হবে না আর কি। সে একটা অসাধারণ একটা মানুষ। আর শমীদ ভাইয়ের কথা বলবো, আসলে তাকে আমরা ইন্ডিয়া ম্যাচে পাই নাই, আমরা তাকে প্রথমবারই পাইছি। সে আমাদের সাথে সে অনেক ফানি অনেক ফানি ছিল। আর ওই তার সাথে যেগুলো এই মুহূর্তগুলো আমরা কাটাইছি সেগুলো অনেক ভালো ছিল আর কি। বিশেষ কোনো টোটকা কি এখন পর্যন্ত পেয়েছেন শমীদ হামজাদের কাছ থেকে? মানে খেলাটা কিভাবে খেলতে হবে বা এক্সট্রা কোনো স্পাইসি কোনো টুইস্ট? আমাদের আর কি যখন আমরা মাঠের বাইরে থাকি তখন হামজা ভাই, শমীদ ভাই, এই আমরা ন্যাচারালভাবে যখন আমরা মজা করি ডাইনিংয়ে, সেম তখন ওই আমরা সবসময় মজার উপরে থাকতাম। যখন আমাদের ম্যাচের আগের দিন সেদিন উনি শুধু একটা কথাই বলতো সবাইকে যে মাথা ঠান্ডা করে খেলো, নিজের উপর বিশ্বাস রেখে খেলো, বাকিটা আমরা করব, সমস্যা নাই। একদমই তাই। আসলে এমন অভিজ্ঞ প্লেয়াররা যখন দলের অন্তর্ভুক্তি হয় তখন দলের স্পিরিটটা আরও বেশি বেড়ে যায়। আবার যদি একটু সিঙ্গাপুর ম্যাচের দিকে যেতে চাই, আপনাকে যে ফাউল করা হয়েছিল, প্রতিপক্ষের যে খেলোয়াড়টা আপনাকে ফাউল করেছে সে কিন্তু আসলে রেড কার্ডের একটা দাবিদার ছিল, সে দেখতে পারতো রেড কার্ড। আসলে এই বিষয়ে আপনার কতটা মতামত রয়েছে যে সে কি আসলেই দেখা উচিত ছিল তার রেড কার্ড একটা? হ্যাঁ, আপনি দেখেন যে বলটা কিন্তু এক সাইডে ছিল, সে কিন্তু তার আগে কিন্তু আমার পায়ে মাইরা দিছে। সো এটা সচরাচর আপনার রেড কার্ডই হয়। যখন আপনি রেড কার্ড না হলে আপনি ইয়েলো কার্ড দিবেন, প্লাস আপনার এই পেনাল্টি, এটা যে কোনো একটা দিতে হবে আপনার। একদমই তাই। আর ভিএআর কিন্তু ছিল না এই ম্যাচে। এই আক্ষেপটা কিন্তু ফুটবলারদের সাথে সাথে ভক্তদেরও রয়ে গেছে। এই সমস্যাটা থেকে আসলে উতরানোর কোনো পথ কি আছে? না আসলে দেখেন, এটা কিন্তু একটা বড় স্টেজ। আর এখানে আপনি এশিয়ান কাপ একটা কোয়ালিফাই, আমার মনে হয় যে এখানে একটা ভিআর থাকা উচিত। কারণ এত বড় একটা স্টেজে যদি ভিআর না থাকে, একটা টিমের জন্য অনেক বড় একটা খারাপ অবস্থা হয়ে যায়। একদমই তাই। আর দীর্ঘদিন পরে তো ন্যাশনাল স্টেডিয়ামে আসলে ফুটবলটা ফিরেছে, যেমনটা বলছিলাম, দর্শকদেরও বাড়তি উন্মাদনা রয়েছে। ভুটানের বিপক্ষে জয় দিয়েই ম্যাচটা আপনাদের সেই দারুণ একটা প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের ফুটবলের। সিঙ্গাপুরের বিপক্ষে হার। তবে এই দুই ম্যাচের আসলে পার্থক্য কি আপনার চোখে পড়েছে লক্ষণীয়? কি পার্থক্য ছিল? আপনি এই যদি পার্থক্য বলেন, আপনি সিঙ্গাপুর অন্যরকম টিম, আবার ভুটান হলো অন্যরকম টিম। দুজনের র্যাঙ্কিং কিন্তু আলাদা। হ্যাঁ, আমাদের মেন ফোকাসটাই ছিল হলো আমাদের সিঙ্গাপুরের ম্যাচ। আমরা ভুটানের সাথে ওটা আমাদের একটা, যেন আমরা ওই ম্যাচটা আমরা যেহেতু উইন হয়েছিলাম, আমাদের সবারই একটা কনফিডেন্স ছিল। আর সেই কনফিডেন্সটা কিন্তু আপনি মাঠেও খুব ভালোভাবে দেখতে পেয়েছেন সব প্লেয়ারের ভিতরে।